হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দুটো নাটক নিয়ে কথা বলবো, যে দুটো নাটকের ডিরেক্টর হচ্ছে ভিকি জাহেদ, যার মধ্যে একটা নাটকের কিন্তু পার্ট 2 কিছুদিন পর রিলিজ হতে চলেছে। ফার্স্ট যে নাটকটা নিয়ে কথা বলবো সেই নাটকটার নাম হচ্ছে পুনর্জন্ম। এই নাটকটার মধ্যে আছে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী। তো এখন অবধি আমি একটুকু শিওর, তোমরা যারা নাটক প্রেমী, যারা নাটক ভালোবাসো, তারা হয়তো এই নাটকটা অনেকেই দেখেছো, এই নাটকটা হয়তো কেউ মিস করনি। বাট আমি এতদিন নাটকটা দেখিনি, আমি মিস করে গেছিলাম। তো এই নাটকটার পার্ট 2 ট্রেলার কিছুদিন আগে রিলিজ হয়েছিল। তখনই আমি জানতে পারলাম যে পুনর্জন্ম নামে একটা নাটক আছে যেটা নিয়ে এত ক্রেজ সবার মধ্যে। তো সেই জন্য ভাবলাম যে নাটকটা দেখেই নিই কীরকম হয়েছে। এবং নাটকটা দেখার পর যে অভিজ্ঞতা আমার হয়েছিল, আমি জাস্ট চুপচাপ বসেছিলাম নাটকটা যখন শেষ হলো। তো এখানে তোমাদের যদি নাটকটার ব্যাপারে একটু বলে দিই, এখানে দেখাচ্ছে যে আফরান নিশো তিনি একটা শেফ, তিনি একটা রেস্টুরেন্টে তিনি কাজ করেন। তো তার বউ বিগত 3 বছর ধরে মিসিং, তার বউকে পাওয়া যাচ্ছে না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্লটে দেখাচ্ছে তার বউয়ের মতো একটা লুকালাইক আছে, যে ক্যারেক্টারটা মেহজাবিন চৌধুরী প্লে করছে। বাট সেই ক্যারেক্টারটার সেই লুকালাইক সেম হলেও তাদের মধ্যে অবশ্যই শারীরিক গঠনে একটা ডিফারেন্স আছে। তো এখানে আফরান নিশোর যে ড্রাইভার আছে, সে একটা মেয়েকে ধরে আনবে যাকে তার বউয়ের মতো পুরো সেম দেখতে, এবং তাদের মধ্যে একটা প্ল্যানিং চলে যে কীভাবে ওই মেয়েটাকে আফরান নিশোর বউ হিসাবে তাদের সামনে প্রেজেন্ট করে তার থেকে টাকা নিয়ে তারা পালাবে। তো এই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে আফরান নিশোর যে বোন আছে, সে বোনও তাদের সাথে থাকে। তো মেহজাবিন চৌধুরী যখন আফরান নিশোর বউ হয়ে সেই বাড়িতে ঢুকবে, তারপর থেকে কিন্তু আফরান নিশোর বোন তার উপর অনেক রকম সন্দেহ করবে, কারণ তিনি খেয়াল করবেন যে অনেক রকমের বিহেভিয়ার ডিফারেন্স দেখা যাচ্ছে। যে তার বৌদি যেরকম বিহেভ করতো, তার বৌদির হাব ভাব চালচলন যেরকম ছিল, এই মেয়েটার মধ্যে কিন্তু সেরকম কিছু পাচ্ছে না, অনেক রকমের ডিফারেন্স পাচ্ছে। তো এই সন্দেহ প্রবণতার জন্যেই পুলিশ ইনভেস্টিগেশনও হতে থাকে, এবং পুলিশদের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধতে থাকে যে আলটিমেটলি এই যে 3 বছর যে গায়েব ছিল, এবং এই মেয়েটা যে ফিরে এসছে, তিনি বলছে যে তার উপর অনেক মানসিক অত্যাচার হয়েছে, অনেক টর্চার হয়েছে। তো তার কথার মধ্যে সেরকম কিছু ক্লু পাওয়া যাচ্ছিল না যে আলটিমেটলি যারা তাকে টর্চার করতো তাদের কীরকম দেখতে ছিল। তো এন্ডে কি আদৌ এই সত্যতা ধরা পড়বে, এবং যদি আফরান নিশো জানতে পারে যে এটা তার আসল বউ না, তাহলে এটা কি, তিনি কীরকম রিয়াক্ট করবেন, বা সত্যি ধরা পড়বে কি পড়বে না, বা এই যে ড্রাইভার আর মেহজাবিনের মধ্যে যে একটা প্ল্যানিং ছিল যে তারা টাকা নিয়ে পালাবে, তারা কতটা সেই প্ল্যানে সক্ষম হবে, সেই পুরো জিনিসটা কিন্তু নাটকটার মধ্যে দেখানো হয়েছে। তো এই নাটকটার রান টাইম হচ্ছে 1 আওয়ার। বাট নাটকটা যেখানে তোমাদের সবচেয়ে বেশি চমক দেবে সেটা হচ্ছে লাস্ট 5 to 6 মিনিটস। আলটিমেট কনক্লুশন যখন এই নাটকটায় এসে দাঁড়াবে, তোমরা যখন এন্ডিংটা দেখবে যে কি হচ্ছে, তোমরা রীতিমতো জাস্ট চমকে যাবে। দ্যাট ওয়াজ আলটিমেটলি আনএক্সপেক্টেড ক্লাইম্যাক্স। আমি একদমই বিশ্বাস করিনি, কারণ যেভাবে নাটকটা এগোচ্ছিল, যেভাবে গল্পটা এখানে সাজানো হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এন্ডিংয়ে এরকম একটা জিনিস দেখাবে। তো তোমরা হয়তো অনেকেই দেখেই নিচ্ছ নাটকটা। তো এই পার্টটাই আমার পুরো গোটা নাটকটার মধ্যে জাস্ট সেরা লেগেছে। এবং এখানে মেহজাবিন চৌধুরীর অ্যাক্টিংটা কিন্তু অসাধারণ ছিল, এবং আফরান নিশো জাস্ট নিজের সেরাটা দিয়েছে। আর ভিকি জাহেদের যে ডিরেকশন, যে স্ক্রিন প্লে, সেটা সত্যি তারিফ করার মতো। তো এই নাটকটার পার্ট 2 1 অক্টোবরে রিলিজ হবে, এটা ট্রেলারও কিছুদিন আগে এসে গেছে। তো নাটকটা সিরিয়াসলি দেখার পর আমি প্রিটি মাচ এক্সাইটেড যে পার্ট 2তে কী হতে চলেছে। নেক্সট নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কায়কোবাদ, এবং এই নাটকটার মধ্যে আছে আফরান নিশো এবং তানজিন তিশা। এই নাটকটার জনারটা কিন্তু বেশ ভিন্নধর্মী, এখানে একটা হরার এলিমেন্ট দেওয়া হয়েছে, প্লাস একটা ভালো থ্রিলার কিন্তু অ্যাড করা হয়েছে। নাটকটার ব্যাপারে একটু যদি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি তানজিন তিশা তিনি একটা লেখকের ভূমিকা প্লে করছে যে থ্রিলার গল্প লেখে। এবার তার ফেসবুক অ্যাকাউন্টে একটা মেসেজ আসবে, কায়কোবাদ বলে একজন তাকে মেসেজ করবে, যে হচ্ছে নিজেকে কাঠুরিয়া হিসেবে রিপ্রেজেন্ট করবে তানজিন তিশার সামনে। এবং সে একটা গল্প বলা শুরু করবে, এবং গল্পটার মধ্যে তানজিন তিশা এতটা তিনি ডুবে যাবে, এতটা তিনি ইনভলভ হয়ে পড়বে যে তার সাথে তখন অনেক রকমের ঘটনা ঘটতে থাকে সেই রাতে, কারণ ওই ফ্ল্যাটে তিনি একা থাকেন, এবং সেই রাতে অনেক কিছু তিনি ফেস করবেন, এবং তার মধ্যে একটা রীতিমতো একটা ভয়ের সঞ্চার সৃষ্টি হয়ে যাবে। আফরান নিশো এখানে বলবে যে আমি কায়কোবাদ, আমি এখানে সোফা বানাই, এবং আমার সোফা বানানোর অনেক পপুলারিটি আছে, সবাই বড় বড় লোকেরা এসে আমার এখান থেকে সোফা নিয়ে যান। তো এখানে কিন্তু গল্পটা শেষ না, এখানে একটা ফন্দি আঁটবেন কায়কোবাদ, যেটা খুবই আমার ইউনিক এবং ইন্টারেস্টিং লেগেছে। এন্ডিংটা কিন্তু জাস্ট চরম ছিল, এবং এখানে কিছু কিছু সিন এমন দেখিয়েছে যেটা কিন্তু সত্যি তোমাদের অনেক কনফিউশনে ফেলে দেবে যে আলটিমেটলি এটা কি হলো, বা তোমাদের কিন্তু অনেক থিওরি আনতে বাধ্য করবে। এই নাটকটা স্ক্রিন প্লেটা যথাসাধ্য কিন্তু জাস্টিফাই করেছে।
পুরো একদম নাটকটা জুড়ে একটা টান টান উত্তেজনা, একটা সাসপেন্স, একটা হরার তোমাদের মধ্যে কিন্তু সঞ্চয় সৃষ্টি করবে, যেটা আমার দারুণ লেগেছে। প্লাস এখানে আফরান নিশো ওয়াজ অ্যাট হিজ বেস্ট। দারুণ এখানে তিনি অভিনয়টা করেছে, যেভাবে তিনি এক্সপ্রেশন দিয়ে প্রত্যেকটা মোমেন্ট তিনি ফুটিয়ে তুলেছিলেন, সত্যি একদম দারুণ লাগবে তোমাদের নাটকটা দেখতে। এবং তাছাড়া তানজিন তিশাও নিজের ক্যারেক্টারটা বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছিল। বাট এই গল্পের যদি একটা স্ট্রং পয়েন্ট আমি ধরি, সেটা হচ্ছে গল্পের স্ক্রিন প্লে। আমার কিন্তু গল্পের স্ক্রিন প্লেটা দারুণ লেগেছে। তো এই দুটো নাটক আমার দেখা একটু লেট হয়ে গেছিলো, বাট যখনই দেখেছি আমি নাটকগুলো, আমি রীতিমতো ইমপ্রেস হয়ে গেছি। এবং মানতেই হবে, ভিকি জাহেদ কিন্তু থ্রিলার কিং নাটকে। তিনি মানে এমন ভালোভাবে প্রত্যেকটা নাটক তিনি এক্সিকিউট করে, যেগুলো মানে তোমরা জাস্ট অবাক বিষয় হয়ে তোমরা উপভোগ করবে। তো এই দুটো নাটক যদি তোমরা দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।